একটা লোক নাম আছে, নামটা আপনার বলতে ইচ্ছা করছে না, কিন্তু না বললেও হয় না। এই আপনার তার কাটা ব্রেন্টাল ভারসাম্যহীন, ওর নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কাঁচা পাকা মিথ্যাবাদী। ওর যদি কথা শোনেন তা আপনার এই দুর্বল মানুষের রক্ত গরম হয়ে যাবে। জি বলছে পচা খাওয়া যায়, কচ্ছপ খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, শামুক খাওয়া যায়, বলছে সব খাওয়া যায়। একটাও হুঁশ ফিরে না যে ঝিনুক শামুক খাওয়া জাতের লোক। তারপরে এক দেড় হাত পাকে ফাঁক করে দিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে আপনার, আর ওর বাপও যদি পার্শ্বে দাঁড়ায় আঙ্গুলে আঙ্গুল লাগিয়ে দিতেছে। বাগানের মসজিদে দেখে এলেন মাগরিবের নামাজ ওখানে পড়েছে। এ বাবা এতখানি পা ফাঁক করে দিতে, আর আমি পিছনে দাঁড়িয়ে আছি, দেখছি যে সাজদাতে যেরকম করে গুটিয়ে নিল, আবার উঠে এইরকম করে ছিটিয়ে দিল। তো নামাজ পড়ে না, তাবানি ফেলে। হ্যাঁ ব্রাদার আল ইসলাম, ই বলছে শয়তান যাবার রাস্তা বন্ধ করতেছে। শয়তান যাবার, তো তুমি উদিকে বন্ধ করলে, আর দুই পায়ের মধ্যে ইন্ডিয়ান গেট, যে ই গেট বন্ধ করবে, হ্যাঁ ই গেট বন্ধ করছে। আর গুরুকে শিখিয়েছে গেট বন্ধ করা। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার এসে বলছে। তারপরে বলছে যে একটা গরিব মানুষ যদি মার্কেটে গিয়ে যদি বড় মাছ যদি কিনে লাই, তো বড় মাছ কেনার কারণে জাহান্নামে যাবে। আর একটা বড় লোক মানুষ মার্কেটে গিয়ে ছোট মাছ যদি কিনে লাই, তার কারণে ও জাহান্নামে যাবে। আচ্ছা বলেন, এটা সুস্থ মস্তিষ্কের লোকের কথা না ব্রেনটাল লোকের কথা? হ্যাঁ খেতেই পারে বড় লোক, কোন সময় সব সময় বড় মাছই খাবে, তার কোন মানে হলো কোন সময় ছোট খাবে, কোন সময় বড় খাবে। গরিব মানুষ মানে ভ্যান চালক মানে প্রতিদিনই ছোট মাছ খাবে, বড় মাছ কিনতে পাবে না। তো বলছে ও গরিব কেন বড় মাছ কিনবে, ও পুঁটি এরকম ছোট ছোট কিনবে। তার মানে বোঝা গেল যে এই সুস্থ মস্তিষ্কের লোকরা আর এইরকম ব্রেনটাল ব্যক্তিদের অনুসরণ করতেছে আপনারা। জি একজন ওই খবিশ বেরিয়েছে আপনার নবীকে কয়েকদিন আগে বলল কর্মচারী, নবীকে বলল কাউবয় রাখাল। নাউজুবিল্লাহ, কথা বুঝতেছেন না? যে আমার নবীকে রাখাল বলবে, আমার নবীকে কর্মচারী বলবে, আমার নবীকে নিরক্ষর বলবে, আমার নবীকে শিক্ষক বলবে, আমাদের মাকে বুড়ি বলবে, আলিয়ে মুর্তজাকে মাতাল বলবে। আর এই রকম খবিশকে সাপোর্ট করা যাবে? জোরে বলেন না। তো আপনি জানছেন না যে এরা সব ব্রেনটাল, তার কাটা দল, জাহান্নামী দল। এর পরও আপনার ওই তার কাটাদের বক্তব্য শুনে এরকম করে বুকের উপরে জোর করে হাত বাঁধে। হ্যাঁ ব্রাদার আল ইসলাম, এটা আপনাদেরকে বুঝতে হবে। আজকে একজন খবিশ বেরিয়েছে বলছে জিন্দা নবীকে তালাক দিলেন। নাউজুবিল্লাহ, বলেন আমাদের নবী জীবিত না মৃত? জীবিত। আর বলছে জিন্দা নবীকে তালাক দিলেন। তারপরে একজনা বলছে নবীর রওজাকে রওজা বলা যাবে না, কবর বলতে হবে। বলছে কবর রওজা বলা হারাম। বলছে আমি 6 মাস ধরে কালেমা দিলাম, কালেমা কোথাও পেলাম না। বলছে লা ইলাহার সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, বলছে হারাম। নাউজুবিল্লাহ। এরপরও যদি এখন না বুঝে তো কিছু করার আছে, ওই দলেও যাবে। তো এখন আবু জাহালের মতন যদি আপনার ওর দলে দিয়ে যদি জাহান্নামে যায়, তো কারো কিছু করার নাই। আর একটা মারদুদ বেরিয়েছে বলছে হাজী আবু জাহাল, এই বাংলাদেশে গো। জি বলছে হাজী আবু জাহাল। বলছে আবু জাহাল আমাদের মতনই মুসলমান ছিল। নাউজুবিল্লাহ। মাজা কোন যায় এরকম করে আপনার নেকটা আজিজ যায়, এরকম করে মহিলা মারখানা মানে ওরই হলো গুরু, ওরই হলো শাইখ। আজকে তা বলতেছে আবু জাহালকে মুসলমান বলো, মুসলমান যে আবু জাহালকে মুসলমান বলবে, নবীর দলের হবে না আবু জাহালের দলের হবে? জোরে বলেন না। আবু জাহালের দলের হবে। আর আবু জাহালের দলে হলে জলে যাওয়া যাবে? যাওয়া যাবে না। অনুরোধ করব, কোন ভাই ভুলবশত যদি দিয়ে থাকেন, অনুরোধ করছি সত্যি জামাতে প্ল্যাটফর্মে ফিরে আসুন, দেশে শান্তি রাখুন।
কোরআন বলল মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আজি জানে মুহতারাম। তারপরে প্রশ্ন হচ্ছে নামাজের সময় হাত কোথায় বাঁধবো? জি আচ্ছা, হাত কোথায় বাঁধেন? আলহামদুলিল্লাহ, একটা করে আপনাদেরকে হাদিস শরীফ শোনাই, কারণ বেশি শোনাতে গেলে আপনার অনেক সময় লেগে যাবে। একটা করে হাদিস শরীফ শোনাই। মুসলিম শরীফ 201 পৃষ্ঠা, হাদিস নাম্বার 865। আজি জানে মুহতারাম 201 দেখুন হাদিস শরীফ। একটু আমাকে বের করে দিও, তাহলে একটু তাড়াতাড়ি হবে। 201 পৃষ্ঠা দেখেন, এটা হচ্ছে মুসলিম শরীফ, বাইরুত লেবাননের প্রিন্ট, পেজ নাম্বার 201 আর হাদিস নাম্বার 865 নাম্বার। দেখেন হাদিস শরীফ, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে আপনি যখন নিয়ত করবেন আল্লাহু আকবার, তো এত দূর উঠাবেন না, এত দূর, কত দূর উঠান? কান পর্যন্ত, তাই না? কান পর্যন্ত। আর এই যারা নেক ফারাজি হচ্ছে ওরা কত দূর? এরকম করছে, হ্যাঁ রুক যাও, যা এইরকম করছে, এইরকম করছে। তো হাতটা প্রথমে কত দূর উঠাতে হবে ওটা শুনেন। এটা মুসলিম শরীফ অরিজিনাল হাদিস, বাইরুত লেবাননের প্রিন্ট, হাদিস নাম্বার 865। আন মালিক ইবনে আল-হুয়াইরিস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাদিয়া বিহিমা উদনাইহি। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। এ বিরাদার, যে মালিক ইবনে আল-হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীর বলতেন তো দুই হাতকে উঠাতেন আর দুই হাত আপনার কান বরাবর হয়ে যেত, দুই হাত কান বরাবর হয়ে যেত। তো কান পর্যন্ত হাত উঠা কোথায় আছে? মুসলিম শরীফে। দেখুন এটা বাইরুত লেবাননের প্রিন্ট, 865 নম্বর আপনার হাদিস শরীফ থেকে প্রমাণিত হলো যে কান পর্যন্ত হাতটা উঠাতে। এবার কান পর্যন্ত হাত ওঠার পর হাতটা আপনি কোথায়, এই সম্পর্কে কমবেশ 24টি হাদিস বর্ণিত হয়েছে, 24টি হাদিস যে কান পর্যন্ত হাত। এবার হাতটা উঠার পর আপনি বাঁধবেন কোথায়? এ বিরাদারান ইসলাম, দেখুন আবু দাউদ শরীফ আপনাকে শোনাই, দেখেন এটা হচ্ছে আবু দাউদ শরীফ, এটা আবু দাউদ শরীফ। আবু দাউদ শরীফ আপনার লেবানন বাইরুত প্রিন্ট, পেজ নাম্বার 221, হাদিস নাম্বার 756, 221 হাদিস নাম্বার 756, 221। আপনাকে দেখিয়ে দিই একটু হাদিস শরীফটি, এই দেখেন, দেখেন হাদিস শরীফ, একাধিক হাদিস শরীফ আছে, একটা করে আপনাকে দেখাই। পেজ নাম্বার 221, হাদিস নাম্বার 756 নম্বর হাদিস শরীফ। আন আবি জুহাইফা আন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال السنة وضع الكف على الكف في الصلاة تحت السرة। জোরে বলেন, আরেকটু জোরে, আল্লাহু আকবার বলার পর এখানে না কোথায়? তো কি বলতেছেন? আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন
যে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সুন্নাত হলো এক হাতকে দ্বিতীয় হাতের কবজির উপরে রেখে নামাজে নাভির নিচে বাবা, তা তো সুন্নাত নাভির নিচে বাবা। কথা বুঝে নিলেন? হাতের কবজি, বাম হাতের কবজির উপরে ডান হাতের তালু রেখে তিনটি আঙ্গুল উপরে থাকবে, দুটি আঙ্গুল আকর্ষণের মতো নিচে চলে যাবে। বাঁধার পর জবরদস্তি করেন না, বাঁধা ছেড়ে দেন, অটোমেটিক নাভির নিচে চলে যাবে। কোনো হুজ্জুতি করার দরকার নাই, বাঁধেন, বাঁধা ছেড়ে দেন, দেখেন কত দূরে যায়। হ্যাঁ, তাহাজ্জুদ সুররা আপনার নাভি নিচে। দেখেন আবু দাউদ শরীফ লেবানন বাইতুল প্রিন্ট, আপনার হাদিস নাম্বার 756 নম্বর আপনার হাদিস শরীফ। এই থেকে আপনার এর সম্পর্কে কতগুলো হাদিস বর্ণিত হয়েছে। আপনার যেমন নাসাই শরীফ, নাসাই শরীফে হাদিস বর্ণিত হয়েছে। মুসান্নাফ ইবনে আবি শাইবা প্রথম খণ্ডে আপনার 343 পৃষ্ঠাে হাদিস শরীফ বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 3945। তারপরে আপনার দারেকুতনিতে বর্ণিত হয়েছে। সুনানুল কুবরা লিল বাইহাকির আপনার দ্বিতীয় খণ্ডের 31 পৃষ্ঠাতে হাদিস শরীফ বর্ণিত হয়েছে আপনার 2171 নম্বর। এই সম্পর্কে একাধিক বিশুদ্ধ সনদের হাদিস শরীফ বর্ণিত হয়েছে যে সুন্নাত হলো নাভির নিচে হাত বাঁধা। কথা বুঝতে পারলেন আপনি? একটু হাদিস আপনাকে বলে দিই। সহিহ হাদিস হাত বাঁধা সম্পর্কে 3 রকমের হাদিস বর্ণিত হয়েছে। ভালো করে শুনেন, কয় রকমের? 3 রকমের সহিহ হাদিস। একটা সহিহ হাদিস হলো যে আল্লাহু আকবার বলে নাভির উপরে হাত বাঁধা, এটা সহিহ হাদিস, তিরমিজি শরীফে আছে। আর একটি হলো আল্লাহু আকবার বলে নাভির নিচে হাত বাঁধা, সহিহ হাদিস। আর একটি সহিহ হাদিস হলো আল্লাহু আকবার বলে হাত ছেড়ে নামাজ পড়া। যারা উমরাতে গিয়েছেন বা হজে গিয়েছেন দেখেছেন না, অনেক ব্যক্তি হাত ছেড়ে নামাজ পড়ছে। এরা মালিকি মাযহাব যারা মান্যকারী তারা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। হাত ছেড়ে দিয়ে ফরজ নামাজে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া, এটাও সহিহ হাদিস। নাভির উপরে হাত বাঁধার হাদিস, এটাও আপনার সহিহ হাদিস বর্ণিত হয়েছে। আর নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়া, এটাও সহিহ হাদিস। 3 রকমের সহিহ হাদিস। এখন 3 রকমেরই আমল হয়। যে যে ইমামকে অনুসরণ করে সেই ইমামের মোতাবেক কাজ করে। যারা শাফি মাযহাব মান্যকারী তারা আপনার নাভির উপরে হাত বেঁধে আমাদের চেয়ে একটু উপরে হাত বেঁধে নামাজ পড়ে, আর আমরা 2-3 আঙ্গুল নিচে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি। মালিকি মাযহাব যারা তারা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। ইমামে আযম প্রথম ইমাম, তিনি হাদিসগুলিকে একত্রিত করে ছানবিন করে পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে উপহার দিয়েছেন যে যদিও নামাজে হাত বাঁধা সম্পর্কে 3 প্রকারের হাদিস আছে, কিন্তু নাভির নিচে হাত বাঁধা হলো সুন্নাত। প্রতিটি সুন্নাত হলো হাদিস, কিন্তু প্রতিটি হাদিস সুন্নাত নয়। তো ইমামে আযম সুন্নাত নির্বাচন করে জগৎবাসীকে উপহার দিয়েছেন যে হাদিস রাবি হলেন শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফাতেহে খাইবার, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য আমরা নাভির নিচে হাত বাঁধা। এখন যারা শাফি মাযহাব মান্যকারী নাভির উপরে হাত বাঁধা, আমাদের কোনো আপত্তি নাই। কথা বুঝছেন না? আরে 4 মাযহাবের বাইরে গিয়ে যারা মাযহাব অমান্যকারী, মাযহাব অমান্যকারী, ওকে বলছে লা মাযহাবী। আর ওরা নিজেরা নাম নিয়েছে ইংরেজদের পা ধরে হুজুর বলে আহলে হাদিস। নাম রাখাটাই ভুল, নামটাই ভুল। কেউ যদি আলোচনায় বসতে চায় বসেন, নামটাই ভুল। আহলে হাদিস, আহলে হাদিস নামটা রাখাই ভুল। ওর কাম তো ভুল আছে, ওর আপনার নামটাও। এদের ওহাবিদের চিহ্ন হলো বুকের উপরে হাত বাঁধা। এটা হলো মহিলাদের নিয়ম। মায়েদের নিয়ম হলো সিনার উপরে হাত বাঁধা, পুরুষদের নয়। তো 4 মাযহাবের মধ্যে কোন মাযহাব মান্যকারীগণ বুকের উপরে হাত বাঁধে না। এই বুকের উপরে হাত বাঁধা হলো ওহাবিদের চিহ্ন।
কার চিহ্ন? ওয়াহাবিদের চিহ্ন। তার মানে এরা চার মাযহাবের মধ্যে কোনো মাযহাবেরই নয়, এরা হলো বাইরে, লামাযহাবী, ভ্রান্ত মতবাদ পোষণকারী ব্রাদার ইসলাম। তাহলে বুঝতে পারলে? আচ্ছা, তারপরে লিখতেছেন যে প্রত্যেক রুকুতে হাতে তোলা যাবে কিনা। জি, এই হাত বাঁধাটা বুঝতে পারলেন না? অসুবিধা হচ্ছে বুঝতে? তো এবার বলছে হাত তোলা, তার মানে রুকুতে যাওয়ার আগে এরকম করা, রুকু থেকে ওঠার পরে এরকম করা। জি, একে বলছে রফাইয়া দাইন করা। জি, একে বলছে রফাইয়া দাইন। তো তুমি রফাইয়া দাইনের হাদিস তোমার চোখে পড়লো, আর রফাইয়া দাইন না করার হাদিসটা চোখে পড়লো না? হ্যাঁ, এটা দেখোনি ব্রাদার আল ইসলাম? তো রফাইয়া দাইন করা যাবে না যাবে না, ব্রাদার আল ইসলাম আপনাকে একটা হাদিস শরীফ দেখাই। মুসলিম শরীফটা বের করো। দেখেন মুসলিম শরীফ আপনার 216 পৃষ্ঠা, হাদিস নাম্বার 216 পৃষ্ঠা। হাদিস নাম্বার 968, হাদিস নাম্বার 968। এটা হচ্ছে মুসলিম শরীফ। আপনাকে একটা হাদিস আমি কোন সিয়াসাতের বাইরে দেখাচ্ছি না, সবগুলি সিয়াসাতের মধ্যে। এই বুখারী শরীফ, মুসলিম শরীফ ক্লাসে পড়ানো হয়, 1 বছর ধরে পড়তে হয়। আর যখন ক্লাস হয় তখন আপনার 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা করে ক্লাস হয় একসঙ্গে। মাঝখানে আপনার মিডিলে টিফিন দিতে হয়। পুরা মুসলিম শরীফ শেষ করতে হয় আপনার পড়ে। তারপরে দেখেন বুখারী শরীফ, দেখেন এই যে বুখারী শরীফ দেখতেছে, এই যে বুখারী শরীফ, দেখেন এটা বুখারী শরীফ। এই বুখারী শরীফ পুরা পড়ে শেষ করতে হয় 30 পারা। 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা করে ক্লাস করতে হয়, রাত দিন পড়ে শেষ করা যায় না। আর এই আপনার বুখারী না পড়ে বলছে বুখারী। জি, তো দেখুন হাদিস শরীফ কি বলতেছে, আপনার 968 নম্বর হাদিস শরীফ পরিষ্কার ভাবে বর্ণিত হয়েছে। আর আপনার পেজ নাম্বার হচ্ছে 216 হাদিস শরীফটি দেখুন। আন জাবির বিন সামুরা ক্বালা খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা মালি আরাকুম রাফি আইদাকুম কান্নাহা আদনাবু খাইলিন সুবসিন উসকুদু ফিস সালাহ। সুবহানাল্লাহ বলা যাবে না একবার? জি, হাদিসের রাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বের হলাম। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কি ব্যাপার, আমি তোমাদেরকে 2 হাত উঠিয়ে দেখছি। নবী আমার বের হয়েছেন, তো কিছু লোক দেখছেন নামাজ পড়ছেন, তো এইরকম করে হাত আপনার উঠাচ্ছে, রুকুর আগে এরকম করে, তারপরে রুকু থেকে উঠার পরে এরকম করে। তো আমার দয়ার নবী বলছেন যে কি ব্যাপার, তোমাদেরকে এরকম হাত উঠাতে দেখছি। তো দয়ার নবী বলেন কান্নাহা আদনাবু খাইলিন সুমসিন, চঞ্চল ঘোড়ার লেজ উঠার মতো। আল্লাহ নবী বলছেন যে গোয়াকে চঞ্চল ঘোড়া, দুষ্টু ঘোড়া যারা এরকম করে লেজকে উঠিয়ে রাখে, এই রকম করে লেজ উঠিয়ে রাখা চঞ্চল ঘোড়ার লেজ উঠার মতো, এটা আমার রাসূলুল্লাহ বলতেছেন। উসকুনু ফিস সালাহ, নামাজে সুকুন ইখতিয়ার করো। এ বেরাদার, এই হাদিস শরীফ থেকে রফাইয়া দাইন করার হাদিস মানসুখ হয়ে গিয়েছে, অর্থাৎ নামাজে রফাইয়া দাইন করা যাবে না। মুসলমান কথা বুঝতে পারলেন যে রফাইয়া দাইন করা যাবে না, আল্লাহর নবী বারণ করে দিয়েছেন। এ সম্পর্কে একাধিক হাদিস শরীফ আপনার বর্ণিত হয়েছে। এ ব্রাদার আল ইসলাম, এরপরে আপনার তিরমিজি শরীফ লেবানন বাইরুতের 300 পৃষ্ঠায় হাদিস শরীফ বর্ণিত হয়েছে, 256 নম্বর হাদিস শরীফ। তারপর আবু দাউদ শরীফ লেবানন বাইরুতের পেজ নাম্বার 220 হাদিস নাম্বার 748 এর মধ্যেও বর্ণিত হয়েছে একাধিক হাদিস যে রফাইয়া দাইন করার হাদিস যে আছে সেটা মানসুখ হাদিস। এই হাদিসটি হলো নাসিখ হাদিস। সুতরাং নাসিখ হাদিসের উপরে আমল করতে হবে, মানসুখ হাদিস আর আমল রহিত হয়ে গিয়েছে। সুতরাং সুন্নাত হলো রফাইয়া দাইন না করা। ব্রাদার আল ইসলাম, আচ্ছা, তারপরে লিখেছে যে
আত্তাহিয়াত পড়ার সময় আঙ্গুল কিভাবে নড়াবো? জি, কিভাবে নড়াবো? তার মানে এই ফারাজি যারা হয়েছে আপনার আত্তাহিয়াত পড়ার সময় এরকম করেই চলে যাচ্ছে, আপনার আঙ্গুলকে চালিয়েই চলেছে। তাই আঙ্গুল চালা যাবে না আপনার যাবে না? এ ব্রাদারান ইসলাম, হাদিস শরীফ, আবু দাউদ শরীফের হাদিস শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট 263 পৃষ্ঠা, 263 পৃষ্ঠা, একটু ধরো, 263 পৃষ্ঠায় আপনার হাদিস শরীফ বর্ণিত হয়েছে। ব্রাদারান ইসলাম, দেখেন এটা আবু দাউদ শরীফ পিওর। কেউ যদি দেখবো মনে করেন এসে দেখেন, না হলে আপনি আমাকে অনুবাদ করে শুনিয়ে দেন। যদি আপনি অনুবাদ করতে জানেন তো আপনি অনুবাদ করে আমাকে বুঝিয়ে দেন। ব্রাদারান ইসলাম, আবু দাউদ শরীফ আপনার 263 পৃষ্ঠা হাদিস শরীফ বর্ণিত হয়েছে। আন আব্দুল্লাহ ইবনে জুবাইর আন্নাহু যাকারা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউসিরু বিইসবাইহি ইদা দা ওয়ালা ইউহাররিকুহা। সুবহানাল্লাহ বলেন। হাদিস আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বর্ণনা করেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়াটা পড়তেন, আত্তাহিয়াত পড়তেন, তো আঙ্গুলের দ্বারাতে ইশারা করতেন। কানা ইউসিরু বিইসবাইহি, নবী আমার আঙ্গুলের দ্বারাতে ইশারা করতেন। আশহাদ, হাত থাকলো গুটিয়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ইশারা করা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নবী আমার আঙ্গুলের ইশারা করতেন। ওয়ালা ইউহাররিকুহা, নবী আমার আঙ্গুলকে নাচাতেন না, নড়াতেন না। ওয়ালা ইউহাররিকুহা, হরকত দিতেন না, মানে নড়াতেন না। নবী আমার আঙ্গুলকে নড়াতেন না, নবী আমার আঙ্গুলের দ্বারাতে ইশারা করতেন। তাহলে বোঝা গেল যে নামাজের আত্তাহিয়াত পড়ার সময়, কায়দার সময় আঙ্গুলের দ্বারাতে ইশারা করা হলো নবীর সুন্নাত, আর আঙ্গুলকে নড়ানো হলো সুন্নাতের খেলাফ। সুন্নাতের খেলাফ, আপনার আঙ্গুল নড়ানো যাবে না। হাদিস শরীফ জানিলেন। এ ব্রাদারান ইসলাম, আচ্ছা, নামাজের পর হাত তুলে দোয়া করা কি? জি, নামাজের পর হাত তুলে দোয়া করা। আপনার আমরা দোয়া করি তো বলছে যে দোয়া করা। আচ্ছা, আপনাকে একটা হাদিস শরীফ দেখাই ব্রাদারান ইসলাম, যে দেখুন একটা হাদিস শরীফ শুনুন, ভালো করে শুনুন, যে দোয়া করার সময় হাত তোলা যাবে কিনা। সব বই তো নিয়ে আসতে পারিনি। ব্রাদারান ইসলাম, আমার ফেসবুক আইডিটা আপনি খুলে দেখেন, আমার মাদ্রাসার লাইব্রেরিটা আপনি দেখতে পাবেন কত টাকার বই স্টক করেছি, অরিজিনাল সব আরবি বই, লেবানন বাইরুতের প্রিন্ট, আপনি ওই দেখতে পাবেন। আর না হলে পরে ভগবান গোলা নসিপুর মাদ্রাসাতে গিয়ে আপনি একবার দেখে আসবেন লাইব্রেরিতে। ব্রাদারান ইসলাম, কত বলে একটা হাদিসের এই পাগলের দল কিতাব চোখে দেখলো না, বলছে কোন কিতাবে না। মাদ্রাসার জালসা হলো রোজার আগে, একটা কিতাব নেওয়ার জন্য লাইব্রেরিতে ফোন করাইলাম। কিতাবটির নাম হচ্ছে তারিখে দামেস্কুল ইবনে আসাকির। তা আমার ধারণা যে বইটার দাম হয়তো 20-25 হাজার টাকা হবে, যেহেতু বইটা দেখিনি, বইটা নেওয়ার খুব ইচ্ছা। তো লাইব্রেরিয়ানকে বললাম যে একটু ফোন করে দেখো তো বোম্বাই, এই বোম্বাইয়ে যে লাইব্রেরি আছে আপনার দাওয়াত ইসলামী, সে লাইব্রেরি আপনার লেবানন থেকে বইগুলি নিয়ে আসে, ওখানকার প্রিন্টের বই। এই বইগুলো হচ্ছে সব লেবানন বাইরুতের প্রিন্ট, ওখান থেকে আমরা তখন আপনার নিই। তো ফোন করার পর বলছে হুজুর বইটার দাম হলো 1,25,000 টাকা। বুঝছেন, একটা বইয়ের দাম। তারিখে দামেস্কুল ইবনে আসাকির, খণ্ড কত? 80 খণ্ড। কত খণ্ড? 80 খণ্ড। একটা আলমারি লাগবে আপনার রাখতে, একটা বই রাখতে, আর ওর দাম হলো 1,25,000 টাকা। তাহলে হ্যাঁ গো, কিছু কম করবে না মাদ্রাসার লাইব্রেরির জন্য? তো বলে যে হুজুর বিনা লাভে আর কমিশন বাদ দিয়ে 80,000 টাকা নিবে, তাহলে মাদ্রাসাকে দিতে পারবে। আর ব্যক্তিগত নিলে কিছু লাভ করবে, তবে মাদ্রাসার জন্য নিলে 80,000 টাকা। 80,000 টাকা বইয়ের দাম যদি নেয়, তো আরো আপনার 7-8 হাজার টাকা ওখান থেকে
ট্রান্সপোর্টে আপনার কয়েক জায়গা চেঞ্জ করতে করতে নিয়ে আসতে হবে, আর আপনার খরচ আছে। কথা বুঝছেন? 12 বছর পরেও আপনার বুঝতে পারলাম না, আর ই না পড়ে বলছে কোন হাদিসে নাই, কোন হাদিসে নাই। ব্রাদার, যদি ইঞ্জিনিয়ারিং না পড়ে যদি 250 টাকার বই কিনে যদি ইঞ্জিনিয়ার হওয়া যেত, তো কেউ লক্ষ টাকা খরচ করে ইঞ্জিনিয়ারিং পড়তো? যদি আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই 12 বছর আপনার ডাক্তারি পড়ে এমবিবিএস হতেছে, যদি 5000 টাকার বই কিনে ল্যাপটপ ঘেটে মোবাইল আপনার ঘেটে যদি এমবিবিএস হয়ে যেত, তো ওই লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার পড়াতো ছেলেকে না পড়ে যদি ডাক্তার যদি না হয়, ইঞ্জিনিয়ার যদি না হয়, উকিল যদি না হয়, মাস্টার যদি না হয়, তো মৌলভী কেমন করে হয়, মুফতি কেমন করে হয়, মুহাদ্দিস কেমন করে হয়? একে রাঁচি পাঠার দরকার, রাঁচি পাঠিয়ে ব্রেনের চিকিৎসা করা দরকার। ব্রাদার ইসলাম ইয়া চলবে না, ওয়া চলবে না আপনার। তো দেখুন দোয়া করার হাদিস। عن سعيد بن يزيد رضي الله تعالى عنه قال إن النبي صلى الله عليه وسلم كان إذا دعا فرفع يديه ومسح وجهه بيديه। সুবহান আল্লাহ বলেন। হাদিসটি কোথায় আছে? আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 209 পৃষ্ঠা, ভারতের প্রিন্ট মুসনাদ আহমদ চতুর্থ খণ্ড 221 পৃষ্ঠা, কানজুল উম্মাল হাদিস নাম্বার 18014 চতুর্থ খণ্ড 82 পৃষ্ঠা, আবু দাউদ শরীফ। আপনার লেবানন বাইরুতের প্রিন্ট আপনার 1492 নম্বর হাদিস, পেজ নাম্বার 355 তে বর্ণিত হয়েছে। হাদিসের বাংলা অনুবাদ সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন দোয়া করতেন তো দুই হাত উঠিয়ে, কানা ইজাদা, নবী যখন দোয়া করতেন রাফা ইয়াদাইহি, দুই হাত উঠিয়ে নবী আমার দোয়া করতেন। আর কি করতেন? ও মাসাহা ওয়াজহাহু বিয়াদাইহি, নবী দুয়ার শেষে দুই হাতকে চেহারার উপরে বুলিয়ে নিতেন। আমরা করি না? মুনাজাত করার শেষে দুই হাতকে চেহারার উপরে বুলিয়ে নি, তাহলে বোঝা গেল দোয়া করাও নবীর সুন্নাত, দোয়াতে হাত উঠানো নবীর সুন্নাত, আর দোয়ার শেষে চেহারার উপরে হাত বুলিয়ে নেওয়াও নবীর সুন্নাত। কথা বোঝা গেল না? এ বেরাদারান ইসলাম, আরেকটা আপনাকে হাদিস শরীফ দেখায়, না দেখালে হবে না। সেটা কি বলছে? সম্মিলিত দোয়া করা যাবে না। ইমাম দোয়া করবে আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, আর আমরা কি বলি? আমিন, আল্লাহুম্মা আমিন। তো বলছে যে সম্মিলিত দোয়া করা যাবে না। ই পাগল। আচ্ছা, নবী দোয়া করতেন আর সাহাবায়ে কিরামগণ হাত কিরকম করে চুপচাপ বসে থাকতেন? হ্যাঁ, নবী দোয়া করতেন তো নবীর সাথে সাহাবীগণ হাত উঠাতেন না? হ্যাঁ, ই বলছে সম্মিলিত দোয়া করা যাবে না। দেখুন একটা হাদিস শুনেন। আজি জানে মুহতারাম, আন হাবিব ইবনে মুসলিম আফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يستمع মালান ফায়াদউ বা'দুহুম ওয়া ইউ'মিনু বা'দুহুম ইল্লা আজাবাহু আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, জোরে। হাদিসটি কোথায় আছে? আল মুস্তাদরাক লিল হাকিম তৃতীয় খণ্ড 390 পৃষ্ঠা, আল মুজামুল কাবির লিত তাবরানী চতুর্থ খণ্ড 26 পৃষ্ঠা, মাজমাউজ জাওয়াইদ লিল হাইসামি দশম খণ্ড 170 পৃষ্ঠা, কানজুল উম্মাল লিল মুত্তাকি হাদিস নাম্বার 3368 দ্বিতীয় খণ্ড 160 পৃষ্ঠা। যে কিতাব আমার লাইব্রেরিতে নাই মাদ্রাসার, সে কিতাবের হাওয়ালা আপনাকে দিব না।